আর মাথা কেন উঠাইতে পারে না? সালাহুদ্দিন আইয়ুবী আলাইহির রাহমায় বাইতুল মুকদ্দাস আজাদ হোসলা, এটা মুসলমানদের এক সময়কার কিবলা। এইদিকে মুখ করিয়া আল্লাহ নবীও নামাজ পড়ছে। ইনগে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আছে দুনিয়ার এমন কোন মসজিদ যেন এক রাকাতে 25,000? আজ তো আমরা পীর ফকির আউলিয়া দরবেশের জিয়ারত যাই, জীবনে কি কোনোদিন মনে হয় না মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস খানোর জিয়ারত করতাম, যেন তাকে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন এবং যে মসজিদে হাজার হাজার আম্বিয়া কেরামর ইমামতি করেছিলেন আকায়ে নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই হলার বুজুর্গ হল, সেই প্রেরণা যেন আজ আপনাকে লগিয়া আই যে ঘুমন্ত না। আপনারা এটা করলে আমি তো ওয়াজ করতাম পারতাম না। আমি তো ক্যাসেট এখন মুখস্থ করি আইছি না কেন যে আপনারা যেটাও করবার আমি খালি হইয়া যাইব, ইলা তো নাই। আমি তো আপনারা চেহারা দেখিয়া কোরআন হাদিস থেকে মাথা লাগবে। ও যে মাঝে মাঝে আমার বাই হলে মোবাইল দৌড়া আর জোরে জোরে মাতি ইতরা বেয়াদবি ওর গান বুঝরাও না যে কোরআন হাদিস আলোচনা হয়। ইনো আমার আলোচনা বড় হয়ে গেলে আমার সারা জিন্দগির নেক আমল বরবাদ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমরা সামান্যতম সাবধান হইয়ান না, এটা বালা নাই। আমার কোনো ইজ্জত নাই, আমার কি আইসে গেছে, আমি এক সাধারণ মুসলমান আপনার মতন। মগর খোতা ইনেন কোরআন হাদিস এবং শরীয়ত সম্মত, এই খোতার বড় দাম আছে। এই খোতা লগে বেয়াদবি হয় জিন্দগির আমল অনুত হইয়া যাইবা গিয়া। কোরআন শরীফ খুলিয়া চাইন জানি এখান আল্লাহ হইছেন। যাই হোক, নিজরে সংযত করক। আইসি আমরা ইনটাই কিছু লইয়া যাইতাম, খালি কতক্ষণ শুনিয়াও বাড়িতে গিয়ে ঘুমাই দিতাম, এর লাগে আইসি হইন না। এটা তো হইলো কোরআন তেলাওয়াত, কেউ করলে শুনিয়া গেলেও সব। আপনি তিলাওয়াত শুনিয়া যদি বাড়িতে যাইতে বাক্কা সব লইয়া দিবা, মগর ওয়াজ শুনিয়া গিয়া কোনটা লইয়া যাই না তে কিতাব পাইবা আমি তো বুঝিয়ান না। দিনের মহফিল আমরা দিন শিখবার লাগি বইছি, ইমানি জজবা পয়দা করবার লাগি বইছি, প্রেরণা অন্তর জাগাইবার লাগি বইছি, ঠিক না নি ভাই? আল্লাহ সেই তৌফিক দেখুয়া হয় না, আমিন। মাহফিলের আদব রক্ষা করার তৌফিক দেখুয়া বলেন আমিন। তো বনি উমাইয়া বনি আব্বাসের পরে যেমনে মুসলমানের পতন ঘটলো, আর সর্বশেষ উসমানী অটোনমাস কাউন্সিল যেটার হয়, অটোমান সাম্রাজ্য কাউন্সিল নাই, অটোমান সাম্রাজ্য উসমানী হুকুমতর পতনের পরেও বাইতুল মুকদ্দাস দখল করলো ইহুদিরা। আর আজ পর্যন্ত মুসলমানদের নামাজ পড়তে স্বাধীনভাবে দেয় না। কখনো জুমার দিন হামলা করে, কখনো সবে বরাত সবে কদরও হামলা করে, কখনো দরিয়া শহ মানুষ বন্দী লইয়া যায়। 6,000-এর উপরে ফিলিস্তিনি বর্তমানে বন্দী আছেন ইসরায়েল হাত। এরা লোকে কি অকথ্য নির্যাতন করে দুনিয়ায় দেখেন। এরা হাত পিছে দিবান দিয়া এই পরিমাণ বেত্রাঘাত দেহত করে, শরীরের উপরে তাদের প্রস্রাব ছিটায় বন্দী হলোর উপরে। এটা দুনিয়ার যে কোনো কানুনকে লঙ্ঘন করেন তারা। পাগলা কুকুর লেলাইয়া দেয়, সাপ জেলখানাত লেলাইয়া দিয়া সাপ দিয়ে খাটার, এরপরে মহিলা হলরে দর্শন করবার হুমকি দেয় এই জালিম ইসরায়েল হল। আর আপনারা দেখছেন হামাসর যুদ্ধ হলে ইসরায়েলি মহিলাদের সাথে কি ব্যবহার করলো। এক যুদ্ধার কথা মহিলায় কইরা যখন যাওয়ার সময় মহিলা এদের ব্যবহারে আনন্দিত হইয়া হ্যান্ডশিপ করতে চাইলা, তখন হামাসর এক যুদ্ধায় হাত তাকি রুমাল বাইর করিয়া মাঝখানো রুমাল দিয়া ওই মহিলার সাথে হ্যান্ডশিপ করিয়া দেখাইলো যে আমি এক যুবক, আমি কোন যুবতীর গায়ে হাত লাগাতে পারি না। কইন আল্লাহু আকবার। মুসলমান জওয়ান হল নবীর সেই সুন্নতরে আমরা শক্ত হাতে ধরি। হয়তো বোমা 2-4টা খেরোর উপরে পড়তেও পারে, পড়ছে, কিন্তু ইমান জমিনও ডঙ্কা বাজাইয়া মাথা ছাড়া দিয়া উঠবো। ইসলামের শান বুলন্দ হইব, দুনিয়ায় বুঝবো ইসলামী আদর্শ কার নাম। প্রমাণিত হইল তোমরা ইহুদির বাচ্চা, এর লাগি তোমরা নিরীহ বন্দীদের উপরে প্রস্রাব ছিটারায়, কুকুর লেলাইয়া দেরায়, দর্শনের হুমকি দেরায়। এই হলো তোমাদের ব্যবহার, আর এই হলো এদের ব্যবহার। যে হাজার হাজার টনের বোমা উপরে পড়তেছে, এরপরেও খাদ্যদের ঔষধদের সাধ্য অনুযায়ী সেবা যত্ন করেন। দুনিয়ার মিডিয়ায় যেখান হইল আমরা দেখলাম, ঠিক কিনি ভাই? জবাব দেন ঠিক কিনা? এই হলো মুসলমানি, আর ওইটা তোমাদের ইহুদিজম। দুস্থ হলার বুজুর্গ হল খোয়াত আসলাম, সেই উসমানী হুকুমতের ধ্বংসের পরে এই মসজিদটাকে ক্ষমতা গেল গিয়া। আজ আমরা গাফলতর গুমো। অন্তত দোয়া করি আমরা এক স্বাধীন রাষ্ট্রের শান্তিপ্রিয় মানুষ, আমার দেশে তার অবস্থান ক্লিয়ার করিয়ে দিলাইছে। আমার দেশে কইছে আমরা জালিমহল লোকে নাই, আমরা মানুষের স্বাধীনতা ছিন্নকারী যারা তাদের লোকে নাই, এর লগে আমরাও সম্পূর্ণ একমত। আমাদের দেশে যেটা প্রকাশ হচ্ছে এটা আমাদেরই মত, আলহামদুলিল্লাহ। হইন আলহামদুলিল্লাহ।
আমরা মানুষ হিসাবে পাবলিকে দোয়া করা উচিত। আর দোয়াটাও যদি করেন না তো ইমান খানো রাখতে আপনি চিন্তা করেন যেন। কইতেছিলাম যে আজ যে আমরা মুরেদি গেলাম আর উঠি না, ও সাইরে কইতরা माने ना कभी के मदह और जजर के बाद दरिया का हमारा गिर कर ना उबर ना देखे। डाउन और शेष सीमा देखते हुए मुसलमानों दिके देखो, जमने मुसलमान मुरेदी गेलो আর উপরে দিয়ে উঠতো চায় না। সমুদ্রে ঢেউ হয়, একবার উপরে দিয়ে উঠে একবার নিচে দিলাম আবার উঠে। মুসলমানের জন্য বিশ্বাস হারাই দিল যে আমরা নিচে দিয়ে যাই আর গেছি, কিন্তু আবার তো উঠতাম পারবো, খেনে উঠবার চিন্তা করে না। शायरी बता होता किसी ने ये बकरात से जाके पूछा कि मरज तेरे नजदीक मुहलिक है क्या क्या। ताने कविता साहित्य এই কবিতা গ্রন্থর শুরুর মধ্যে আল্লামা আলতাফ হোসেন হালি আলাইহির রহমায় এই শের আনিয়া মুসলমান যুব সমাজে জাগ্রত করতে চাইছে, মুসলিম জাতিরে জাগ্রত করডা যে ঘুমন্তই জাতি উঠো, মাথা উঠাও, কামিয়াবি আর সফলতা তোমার অপেক্ষায়। আমি এই শেরটার অনুবাদ করিয়া মূল জায়গায় যাই মুগিয়া ইনশাআল্লাহ। शायरे कौन किसी ने ये बकरात से जाके पूछा कि मरज तेरे नजदीक मुहलिक है क्या क्या। বকরাত নামক এক বিশ্ববিখ্যাত দার্শনিক রে গিয়া কেউ জিজ্ঞাসা করলো আল্লাহ রাব্বুল আলামিনে এমন কোন কোন রোগ ব্যাধি দুনিয়াতে দিয়েছেন যেগুলায় মানুষে সমূলে ধ্বংস করে, বিনষ্ট করে, শেষ করে। कहा दुख जहां में नहीं कोई ऐसा कि जिसकी दवा हकने की हो न पैदा। সেই দার্শনিক হাকিমে জবাব দিলা না, দুনিয়াতে এমন কোনো কষ্ট নেই যেটার প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। मगर वो मरज जिसको आसा समझे कहे जो तबीब उसको हिजिया समझे। তবে হ্যাঁ, ওই ব্যাধি, ওই বেআরাম, ওই রোগ যেটা মানুষ একবারে সহজ মনে করে আর এই রোগ সারবার লাগি ডাক্তারে যে পরামর্শ দেয় এটারে অযথা ভাবে। লক্ষ্য করো এই রোগ কোন রোগ? দুনিয়ার সব ব্যাধির দাওয়াই আছে, কিন্তু এমন এক ব্যাধি যেটা হলো এটার কোনো দাওয়াই নাই। কি যে রুগিয়ে মনে করে এটা আদনা, তুচ্ছ, আর ডাক্তারের পরামর্শ করে প্রত্যাখ্যান, অবজ্ঞা। दवा और सबबिया अलामत गर उनको सुझाए तो तशखीस में सो निकाले खताए। যদি এই ব্যারামের কারণ প্রতিকার তারে বুঝানো হয় তখন সে ডাক্তারের ভুল বাইর করে যে তুমি বুঝছো না, তুমি ফোগা, তুমি মৌলবী, তুমি এক গুইয়া, তুমি আর কিতা বুঝবে আমাদের অধিকার, স্বাধীনতা, ফ্যাশন, ডিজাইন, আধুনিকতা, সভ্যতা, এই ব্যাপারে তোমার কি জ্ঞান আছে? ও শায়রে হইতরা তাই বিশিষ্ট চিন্তাবিদ আসলাম। सबबिया अलामत गर उनको सुझाए तो तशखीस में सो निकाले खताए। এইটা যেটা হইলাম লক্ষণ আদি যদি রোগর হওয়া হয় তখন ডাক্তারের নির্বাচনের মধ্যে তারা ভুলবার করে। এরপরে दवा और परहेज से जी चुराए यही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। ঔষধ সেবন করে না আর যা থেকে বিরত থাকবার, বাঁচিয়ে থাকবার কথা হওয়া হয়েছে এইগুলারেও পাত্তা দেয় না। এই যে রোগী, সেই রোগ সবচেয়ে ভয়ানক, মারাত্মক, ক্ষতিকারক, ধ্বংসাত্মক। এইটার কোন দাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেন নাই। সুবহানাল্লাহ। বুঝা গেছে রে ভাই? এখন আমরা রেখা হইছে ইমান আনিয়া তাকওয়ার পথ ধরো, হারাম জিন্দেগি তাকে বিদায় দাও, হক আর সত্য আর ন্যায়ের পথ ধরো, তোমারা তো আল্লাহ রাজত্ব আর সাম্রাজ্য ফিরাইয়া দিব। কিন্তু আমরা হারাম পথ ধরি, ড্রাগস লিপ্ত হয়ে যাই, নাজাইজ লিপ্ত হয়ে যাই, বিবাহ বাদ দিয়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি, বিবাহ না করিয়া পরের বেটি বাগ্নের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করি, ভালোবাসার লুপ দিয়া, টুপ দিয়া, এরারে বিশ্বাসঘাতকতা করিয়া
ইজ্জত নষ্ট করতাম চাই, তো আমরা ধরছি মন্দ পথ, যেটা আল্লাহর বাতানো পথের উল্টা, তাইলে আমরা সফলতা সামনে আইব। অতএব আমরা যদি এই পথ বাদ দেই না, আমাদের ধ্বংস অনিবার্য। যেটা দেওয়া হয়েছে প্রেসক্রিপশন, এটা বা আল্লাহ কইতরা এই পথ ধরিলাও, লা ফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আলাইহিম, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলিয়া দিমু। আর আমরা এই পথ বাদ দিয়া আসমানি ফয়সালা ভাইমুনি পক্ষে হইতাম না। যাই হোক, তো ভাই হল এই ভূমিকা তো এত আলোচনা হয়ে গেল, আর বেশ দীর্ঘ করতাম মনে হয় আপনারা অনেকক্ষণ থাকি বয়ান শুনিয়া আইতরা। আমি কয়েক আয়াত তিলাওয়াত করছি, অগুন্তর বাংলা অনুবাদ করিয়া বুঝাইয়া দিয়া দেখছি এত বয়ান হইছে, আমি আর এখন দীর্ঘ সূত্রিতা করলে আপনার আর বিরক্তি আইব। ও কোরআনে করিমর নাজিআত সূরার কয়েক আয়াত তিলাওয়াত করছি, অগুন্তর বাংলা করিয়া সংক্ষিপ্তভাবে বুঝাইয়া দিয়া ইনশাআল্লাহ কথা শেষ করে লাইমু। আর কয়বার আমরা এখন জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন রব্বানি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে মজিদও আমরা লাগি সবচেয়ে বড় প্রেসক্রিপশন। এখানে যখন হওয়া হয়েছে ধ্বংসাত্মক, ওগুলোও বাস্তব ধ্বংসাত্মক। এখানে যখন হওয়া হয়েছে লাভদায়ক, উন্নতি দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত, ও পথেও আমরা আগ্রহিতাম পারবো। দুনিয়ার কোনো জুট ঝামেলা আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এই পথ বাদ দিলাইলে কোনো নেতা এই জান বাঁচাইতেও পারবে না নিশ্চিত। হাদিস শরীফ আর নবীজি ফরমাইতরা, যদি দুনিয়ার সব মানুষ কেন লোকে জিন্নাত আইয়া এখন হয়ে যায়, আর তোমার কোনো ক্ষতি করতে চায়, আর এই ক্ষতি নসিবর থাকে না, আল্লাহর মনসা হয় না। লা ইয়াযুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহুল্লাহ, আল্লাহর লিখিত লিপিবদ্ধ হুকুম ব্যতীত এক চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কেউ করতে পারবে না। আর ওই নিস্তামাউ ওয়ালা ইয়ানফাউকা বিশাইইন, সারা দুনিয়া এখন ওই আপনার কোনো লাভ করতে চায়, আল্লাহর মনসা সেই পক্ষে না হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব, কোনো লাভ আপনার সাধন হইতো না। এখন বিশ্বাস আছে নি আমরা? তাহলে আল্লাহর পথ ধরা লাগবে। তো কোরআনে করিম তাকে আমরা জিন্দগির পথ খুঁজি ভাই হল। আর আমরা সব সফলতার মরকজ হইল আমরা মসজিদ। মসজিদটা কি আমরা সফলতা আরম্ভ হয়েছে আপনারা জানেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত না কোনো আইন আদালত আলাদা ছিল, না কোনো ট্রেজারি আসলো প্রথম দিকে মদিনার জিন্দগি, না কোনো অফিস চেম্বার ছিল। এই মসজিদও আসলো সবকিছুর মরকজ। মাসাইল অনো, আমাল অনো, ফায়সালা বিচার আদালত অনো, দিন শিখাও অনো, শিখানিও ও জায়গাতে, যুদ্ধের ফায়সালা ওহান হইতো, কোন জায়গাত সেনাবাহিনী ফাটানো হইত। সুতরাং মসজিদ কেন্দ্রিক দিন গড়িয়া উঠছে। মুসলমান মসজিদের দিকে আমরা ধাবিত হইতাম। আগেকার যুগে সময় আসলো দূর দূরান্ত থাকা মসজিদও মানুষ যাইতা, মানুষের সেই জজবা এবং টাইমও আসে। আজ আপনারা বুধবাইতে আমরা কতটা অলসতার পড়ছি। অন্যদিকে সময়ের ব্যস্ততা মানুষের বাড়ি গেছে। সময়ের লোকে পাল্লা দিয়া অন্তত নামাজের সুযোগ সুবিধা মুসলমানের হর্তা, যাতে প্রত্যেকজন মুসলমান নামাজি হইতে পারে। এর লাগে আলহামদুলিল্লাহ আপনারা পাড়ার ভিতরে ইটানগর যাইন, নাগাল্যান্ড যাইন, মিজোরাম যাইন, যেন যাইবা, প্রত্যন্ত অঞ্চল এখন জমি কিনা বেচা নিষিদ্ধ, এরপরেও দেখা যায় মুসলমানের মসজিদ বানাইয়া সেই জায়গাতে আসছেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা মুসলমানের খবর আল্লাহর রহমতের জড়ি বর্ষাইতে থাকবো। এটা আমরা দোয়া করি এই তো মুসলমানের লাগে যাই না একবারে নাহার লাগান। ইটানগর অরুণাচল প্রদেশ পাহাড়ি রাজ্য, খ্রিস্টান রাজ্য, কিন্তু বিশাল আকার রেখে মসজিদ হইবা মুসলমানে বানাইয়া রাখছে। এর লাগে আমার বাহবা হল দুনিয়া মসজিদের যে জাল বিস্তার করা হয়েছে, এগুলারে নিয়ামত দরিয়া রাখন জানি, এগুলারে অক্ষুণ্ণ
রাখুন জানি, দরিয়া রাখবার চেষ্টা করুন জানি, ওখান থেকেও আমরা সফলতা, মসজিদের মধ্যে আমাদের সফলতা নিহিত, সেই জায়গা থেকে কামিয়াবি ফায়সালা লইয়া হওয়া লাগবে। তো কোরআনে কারীম আমরার মূল, আমি এই জায়গা থেকে আয়াত তিলাওয়াত করছি সূরা নাজিআত। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা যে আনতুম আশাদ্দু খালকা, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানানো কি আমার জন্য অধিক কঠিন? বা বানানোর দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে তোমরার বডি বানানো কঠিন না আসমান বানানো কঠিন? আমি সামা না আসমান? আসমান বা সাইন চাই, এই বিশাল আকাশ আল্লাহ বানাইয়া রাখছে, বিগাইরি আমাদিন তারাও নাহা, কোথাও খুঁজে সন্ধান করে একটা খুঁটি পাইতা নাই, কোনো ফাটল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। এই বিশাল আকাশে আল্লাহ রাখি দিছে, শূন্য খাড়া, কত যে দূরে রাখছে। দুনিয়ার মানুষে বিজ্ঞান লইয়া, জান লইয়া, রকেট লইয়া আসমান পাইছেই না, হইয়া উঠছে যে আসমান না আয়ু। অথচ আসমান থাকতেই হবে, আসমান আছে, কোরআনের ঘোষণা, আমাদের ঈমান ও বিশ্বাস, আসমান আছে, কইন আলহামদুলিল্লাহ। সেই আসমানের দিকে দেখাইয়া আল্লাহ আমরা বুঝাইতে, আনতুম আশাদ্দু খালকা, হে রক্ত মাংস দেহ গোস্তের তৈরি মানুষ, তোমারে বানানো কঠিন না আসমান বানানো কঠিন? নিশ্চয় মানবাই যে আসমান বানানো কঠিন, ঠিক কিনা কইন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন রাফা সামকাহা ফাসাওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশকে সুউচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। এত উচ্চে আসমান, দুনিয়ার রকেট, যান, শব্দ তাকে আরো দ্রুত চলতে পারে এমন বিমান লইয়া গিয়াও আসমানের সন্ধান মানুষে পাইছে না। এই ধরনের 7 আসমান আমি বানাইছি। ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, দেখো চাই চোখ ফিরাইয়া কোথাও কোনো ত্রুটি পাও? সুম্মার জিল বাসার, অ্যাগাইন ইউ সি, আবার তুমি দেখো। কাররাতায়, দ্বিতীয়বার চাও। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া, তোমার চোখ লজ্জিত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আল্লাহর বানানো এই সুবিশাল আকাশ আর বিশ্বজগতে কোথাও কোনো ত্রুটি কখনো দেখতে পাবে না। সুবহানাল্লাহ হইন। সে আসমান দেখাই আল্লাহ হইন, ওখান বানানো কঠিন না তোমরা বানানো কঠিন? নিশ্চয় তোমার চাইতে আসমান বানানো কঠিন। আমি আল্লাহ আসমানকে বুলন্দ করছি, সুবিন্যস্ত করছি। এরপরে আসমানের সামান্য বয়ান দিত্রা আমার আল্লাহ, ও আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে রাতের অন্ধকার তৈরি করেন। ও আখরাজা দুহাহা, আবার এ থেকে দিনের রোশনি, আলোরে আল্লাহ বাহির করেন। আসমানের নিচে একবার হয় রাত, আরো একবার হয় দিন। গোটা পৃথিবীতে এই নিয়ম প্রচলিত রয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, এরপরে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আল্লাহ প্রথমে বানাইছেন আসমান, তারপরে জমিন, তারপরে জমিনটা বিছাইছেন। জমিন প্রথমে আল্লাহ বানাইছেন, এরপরে আসমান বানাইছেন, তারপরে জমিন বিছাইছেন। বিছানি কেন আরেক কথা আল্লাহ ফরমাইতরা, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। দাহাহা মানে কোনো জিনিস বিছানো সুন্দরভাবে। গোটা দুনিয়াতে আপনি জেনেও জানতে পার সমতল পৃথিবী, যদিও পৃথিবী গোলাকার, কিন্তু আপনি কোথাও গিয়ে গোলাকৃতি দেখতে নাই, আপনি দেখবা বিছানো এই পৃথিবী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আসমানের কথা তো হইলা, আসমানের নিচেও দিন এবং রাত দুইটাও আমি করি। জমিনটা কি কিতা করি? আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এই জমিন থেকে আমি আল্লাহ মাআহা পানি বের করি, ওয়া মারআহা আর চারা গাছ বাহির করি। পানির দ্বারা তোমরা বাঁচো। এমন কোন খাদ্য ওয়ার্ল্ড আসেনি মানুষের তৈরি যেটা পানি ছাড়া হয়? আসেনি কই না আপনারা? কোনো খাদ্য নাই। কাজে পানিতে আমাদের খাদ্য। মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন, আল্লাহ প্রত্যেক জীবিত বস্তু পানি থেকে বার করা হয়। প্রত্যেক বস্তুর জন্ম আবার পানির দ্বারা। তো আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, এই জমিন বানাইছি, এর থেকে পানি বার করছি, আর চারা গাছ, গাছের দ্বারা কি হয়? ফল ফসল তো উৎপন্ন হয়, তোমাদের পশুদের খাদ্য। আজ তো আমরা গাড়ি ঘোড়া বেশ, এক যুগ ছিল গাড়ি ঘোড়া নাই, সব নির্ভরশীল ছিল পশুর উপরে, উট, গরু, বলদ, মহিষের উপরে।
ও আল্লাহ ফরমাইন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের প্রয়োজনে উপভোগের জন্য এবং তোমাদের পশু জীবজন্তুদের উপভোগের জন্য আমি পানি এবং চারাগাছ বাহির করছি। এতখান হওয়ার উদ্দেশ্য হইল মক্কার মুসলমান যারা তারা হইতো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ফরমাইতরা আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন, মানুষের কি মত এটা যে হে আমি তারে বানাইলাম তরল পদার্থ তাকি, এখন আইয়া ঝগড়া করে আমার নবীর লগে কয় ও জরাবা লানা মাসালা, আমার নবীর সামনে আইয়া দৃষ্টান্ত দে, অনাসিয়া খালকা, তার সৃষ্টিটা ভুলে যায়। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, একটা হাড় দেখাইয়া কয় কে আমাদের এইভাবে পুরাতন হাড্ডি গুড্ডি হওয়ার পরে আবার জিন্দা করব। ঘটনা আসলে আস বিন ওয়াইল নামক মক্কার এক মুসলমানে নবীদের সামনে পুরানো হাড় এগুয়া নিয়া ওলা চিপকা দিল, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হইল নবী এই হাড় যেভাবে পুরাতন হওয়ার হয়ে গেছে, আমরা এইভাবে পুরাতন হইয়া মরার পরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইমু, আবার আপনার আল্লাহ আমরা কিলা চিন্তা করবা। দৃষ্টান্ত দেয় নবীজির সামনে। আল্লাহ লগে লগে আসমান তাকে জবাব দিতরা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আইয়া যুক্তি দেয় আমার নবীরে আর হাড্ডি দেখাইয়া করখে চিন্তা করব। কুল আ নবী কইয়া দেও তারে ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তোমাকে জীবিত করবেন, তাকে জীবিত করবেন আমার সেই রব যিনি প্রথমে তাকে সৃষ্টি করেছিলেন। আরে তোর অস্তিত্বই তো ছিল না একদিন, আমি যখন তখন তোরে তৈরি করতে পারছি, এখন তুই মরে যাওয়ার পরে আবার পুনরায় তোরে জীবিত করতাম পারতাম না? কি এখন তোর যখন ছিলে না বানাইতাম পারছি, এখন মরছ জিন্দা করতাম পারতাম না, এটা কোন বিবেক? তো তারা আসমান জমিন তো চিনতো, আল্লাহ হয়তো দেখ এই আকাশ বানাইছি বিশাল, ইখান যখন বানাইতাম পারলাম, ইখান তো তোরে বানালে তাকে কঠিন, তোরে এখানে আবার বানাইতাম পারতাম না। বুঝা গেছে রে ভাই এতটুকুন? তোরা কালামুল্লাহুল্লাহ, আল্লাহ কোরআন শরীফের ফয়েজ বরকত দেও আমরা রাখই না, আমিন। এবার সংক্ষেপে শেষ করিলাই বাজু রইছে, এর বাদে আমার আল্লাহ ফরমাইন এতখান বুঝাইয়া তারপরে ফরমাইন ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতএব যখন মহা সংকটের দিন কিয়ামত এসে উপস্থিত হবে। ও আইলমুল মাত, আসমান দেখাইয়া আল্লাহ যুক্তি দিতরা, আসমানের নিচে দিন রাত বানাইছেন, জমিন দেখাইয়া ফরমাইতরা পানি এবং চারা বাহির করছি তোমাদের জন্য, পশুদের জন্য সাজানো গুছানো সুন্দরে সজ্জিত এই পৃথিবীতে দিছি কি এমনিতেই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো তোমাদের আমি এমনিতেই বেকার বেহুদা কোনো উদ্দেশ্যবিহীন তোমাদের তৈরি করেছি? এত সুন্দর দেহ, এত সুন্দর কাঠামো, তোমার মাথা কোন জায়গায়, চোখ দুটা কোন জায়গায়, নাকটি কোথায়, হাত কোথায়, পা কোথায়, প্রস্রাবের রাস্তা কোথায়, এই যে সুবিন্যস্ত সুনিপুণ সুন্দর দেহ দিয়ে তোমারে উদ্দেশ্যবিহীন ভাবে বানাইছি, ওটাও কি তুমি ভাবো না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আল্লাহর দিকে ফেরত একদিন যাবে না? অন্য আয়াত আল্লাহ জিজ্ঞাসা করছে এই জায়গাতে ফরমাইতরা ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন সেই মহা সংকট এসে উপস্থিত হবে। তাম্মাতুল কুবরার মানা মুজাহিদ আর দহাক এবং মুজাহিদ দুই প্রখ্যাত মুফাসসির ইবনে আব্বাসের শাগির্দ দহাক আলাইহির রাহমা তান তাফসীরের মধ্যে লিখতেছেন, তান ব্যাখ্যা তার যে এটা দিয়ে মুরাদ ইসরাফিলের দ্বিতীয়বারের ফুৎকার। আর বাকি মুফাসসিরিনে কেরামে ফরমাইন এর অর্থ হলো যখন দুজকীয় লরে দুজকের ফেরেশতার আত হ্যান্ড ওভার করা হইল, মালিক হইল তার নাম, সেই মহা সংকট যখন উপস্থিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন সমস্ত মানুষে স্মরণ করবে যা সে করেছিল পৃথিবীতে। সেদিন কিচ্ছু বলা হবে না, কেউ ফাউরিবে না, মন থেকে ছুটবে না, বিস্মৃত হবে না, সব মনে পড়ব। গাছের পাশে দাঁড়াইয়া, কালবাডো বুইয়া বুইয়া, স্কুল থেকে যাওয়ার পথে কিংবা আওয়ার পথে, একাকী বা বন্ধু বান্ধবের সাথে বসিয়া, মোবাইল দিয়া হোক বা অন্যভাবে হোক, কোথায় কোন জনে কি কাম করছিলাম, কোন কথা হইছিলাম, কোন জিনিস দেখছিলাম, সব একে একে আইয়া মনে পড়বো আমার ভাইয়েরা। আল্লাহ ফরমাইতে
ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, ওই দিন স্মরণ করবে প্রতিটি মানুষ মা সাআ, যেসব কাজ সে করেছিল। কাজে একা একা বইয়া টুর দিয়া আল্লাহ 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 বলা হয়েছিল না, শুধু দুনিয়ার দান্দা ফিকির আর চিন্তা করা হয়েছিল, সব মনে পড়ব। নমাজ কেমন ছাড়া হয়েছিল, মামার বাড়িতে গিয়া নমাজ নাই, ফুফুতো বোনের বিয়ার দিন নমাজ নাই, খালাতো বোনের বিয়ার দিন নমাজ নাই, আনন্দ উৎসব মেলার দিন যাওয়া নমাজ ছাড়া, আরো কত গুনাহ প্রস্রাব করিয়া পাক পাকি যে গিয়ে অর্জন না করা, একে একে সব আইয়া মনে পড়ব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর অন্যদিকে দর্শকদের জন্য জাহান্নামকে এনে উপস্থিত করা হবে। মুফাসসিরিনে কেরামে ফরমাইন দুজকের উপরে যে পর্দা ডালিয়া রাখা আছে মানুষে দেখতে পায় না, এই পর্দা সরানো হবে। সমস্ত মানুষ যারা কিয়ামতের ময়দানে থাকবো সবে নেককার বদকার ওলিয়া উলিয়া গুনাহগার প্রত্যেকটা মানুষে তার চামড়ার এই দুটি চক্ষু দিয়া আল্লাহর দুজখরে অবলোকন করব, দেখব। এক সময় আইব আম্বিয়া কেরাম, আমরা নবীজি বাদে বাকি গুলো কইবা ইয়া রব্বি লা আসআলুকাল ইয়াওমা আন গায়রি, ও আল্লাহ তোমার কাছে আইজ আমি খেউরের কথা চাই আর না, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে ক্ষমা করো, মাফ দেও, আমারে বাঁচাও। সেই মুহূর্তটা কত ভয়াবহ হইব আন্দাজ করো। আল্লাহ তোরা ইঙ্গিত দিত্রা কোরআন শরীফ, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, ওই দিনের ভয়াবহতায় একটা শিশু যুবককে বৃদ্ধে পরিণত করে ছাড়বে, জওয়ান হুয়া বুড়া বনবো, এই দিন খুব টেনশনে। আল্লাহ একত্রে এই টেনশন কত মারাত্মক হইব আপনারা বুঝক কোয়া। আমার ভাই এখন এটা আমার মন গড়া কোনো কথাও নাই, আবেগিক কোনো বক্তব্য নাই, আমি আল্লাহর কালাম তাকে যেখানে সামনে আর আপনার সামনে তুলিয়া ধরিয়া আল্লাহ এই কথাগুলোর হাকিকত উপলব্ধি করবার আমার এবং আমরা প্রত্যেকের তৌফিক এনায়েত ফরমাক। এটা তো লেখা আছে, আল্লাহর খোয়া আছে। যদি এই দ্বার আমরা দাঁড়ি না, এই কথাগুলা শুনি না, বুঝি না, তবুও একদিন মরমু আমরা, মৌত আইব, জীবন শেষ হইব, মহা বিপদ পড়ব। যদি জীবন শেষ হওয়ার আগে আগে এই কথাগুলা একটু সাবধান হই, তোরা সতর্ক হই, জিন্দেগি তোরা বদলাইতে আমরা কামিয়াব হইমু, ঠিক কিনা কোন চাই জুড়ে হই। এর লাগে আলোচনা আল্লাহ আমরা দিলের মধ্যে এই কথাগুলা উতারিয়া দেখবা হই না, আমিন। এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। দুজখ যখন সামনে আনা হইল, দুজখে তার অগ্নি শিখা, অগ্নিময় লেলিহান জিব্বা বাহির করবো, এইভাবে বুঝা যাইব যেন কিয়ামতের ময়দানের সমস্ত মানুষরে গ্রাস করিয়া নিলেও বুঝয় তার পেটের ক্ষুধা মিটবে না। জিগাই আল্লাহ জিগাইব ও দুজখ তোমার পেট ভরেছে কি? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জিগাইব ও দুজখ পেট ভরছে নি? ওয়া তাকুলু, আর দুজখে কইব হাল মিম মাজিদ, আল্লাহ তাকলে আরো দেন, আমার ওয়াদা পূরণ করই। মনে হইব কিয়ামতের ময়দানের নেককার বদকার ওলিয়া উলিয়া সহ সারা মানুষ দিলাইলে বুঝয় দুজখের পেট ভরবে না। নাউজুবিল্লাহ, এই অবস্থা দুজখে দেখা দিল। এরপরে এই কাণ্ডে আল্লাহ তান ঠান্ডা করবা, কিন্তু আমার ভাই হল আমরা তো আমল করিয়া বাঁচা লাগবে না। ও আল্লাহ তান দুই দল বন্দার কথা কইতরা অতি সংক্ষেপে আমি খুব কম সময়ের ভিতরে সংক্ষিপ্ত এই দুইটা দলের আলোচনা করিলিয়ার। দুই দল হই যাবা, ও আল্লাহ কইতরা এক দল ফাআম্মা মান তাগা, অতএব যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুজখ হবে তার ঠিকানা। বাস দুজকি হলোর ফর্মুলা আমরা পাইলেছি, যে দরারে সরা জ্ঞান করছে ইকানো কিভাবে আনন্দ করা যায়, কিভাবে সুখ পাওয়া যায়, দৌলত বাড়ানো যায়, মজা লওয়া যায়, এনজয়মেন্ট করা যায়, শুধু এইটাই ভাবছে, আখিরাতের কোনো চিন্তাও করছে না। যার কারণে গুনাহ তাকিও বাঁচিছে না, আকণ্ঠ গুনাহ নিমজ্জিত রইছে, তওবাও করছে না, আলিম উলামার দ্বারও লইছে না, নিজের জিন্দেগি বদলাইছে না, বাস তাদের ঠিকানা হবে দুজখ। আর এরপরে আল্লাহ তার নেক বান্দাগুলোর কথা কইতরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। কোরআনে কারীম যেন দুজখের বয়ান দেই, লোকে বেহেশতের বয়ান দেই, যেন বদকারের মাতইন তখন তার নেককার বান্দাগুলোর কথাও হয়। এর লাগি লগে লগে ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তবে হ্যাঁ যারা আল্লাহর সামনে দাঁড়ানোরে ভয় করে, কিটা দাঁড়ানো, যে জবাব দেওয়া লাগবে জিন্দেগির,
খামর আমলর জওয়ানি ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের আত্মাকে দেহকে কামনা হইতে বিরত রাখে, আটকাইয়া রাখে। একদিকে আল্লাহর সামনে জবাব কিরা দিব ওখান মনে হয়, আর অন্যদিকে গুনার পথ তাকে নিজরে আটকায়। আটকানি লাগবো ভাই, খামো লাগা লাগবো। তাহলে দুজকর বয়ান শুনিয়া বেশ তরুয়ামা দিল আনিয়া আলিমুল আমার ওয়াজ খান বরা করিয়াও যদি নিজরে খামো লাগাই না, অর্থাৎ দুজক হইতে বিরত তাহার কাজে আপনি আমি লাগি না, তাইলে হইতো নাই, লাগা লাগবো। তখন আল্লাহ ফরমাইন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার ওই সমস্ত বান্দাদের ঠিকানা হবে জান্নাত। কইন সুবহানাল্লাহ। দুই কথা হইয়ার মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহান্দি রহমতুল্লাহ আলাইহি তান মুর্শিদ হইলা বাহাউদ্দিন নকশবন্দি বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, এটা তখন হইব যখন মানুষে তার প্রবৃত্তি আর নফসর চাহাতর বস্তুগুলা পরিত্যাগ করা আরম্ভ করব। মানুষে তার চাহাতরে যখন কুরবান আরম্ভ করব, তখন আল্লাহর লগে তার নিকট সম্পর্ক গড়িয়া উঠবো। কইন সুবহানাল্লাহ। এর লাগি বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বিখ্যাত ওলি কইতরা যে একদিন আমার মনে হইছিল মিঠা শরবত খাইতাম। কইলাম রে নফস, তুই না আমার কাছে মিঠা শরবতর ডিমান্ড করছ, এর শাস্তি স্বরূপ কইতরা আমি 1 বছর কোনো মিষ্ট বস্তু মুখও দিছি না। কইছি নফস তোমারে শাসাইতাম। লাভ কিতা হইছে? দেখতে তারা আমরা লাগান 2 আর 2 পাওয়ার 10 আঙ্গুল আতো আর 10 আঙ্গুল পাওয়ার ছিল, কিন্তু তারার জবান ও আল্লাহ ইলা পাওয়ার দিছিল। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম বালাখি রহমতুল্লাহ আলাইহি মক্কার মুকাররমার নিকটবর্তী এক পাহাড়ে দাঁড়াইয়া কইতরা যে আল্লাহর কিছু বান্দা এমন আসেন, এরা যদি কোনো পাহাড় দিয়ে জায়গা তাকে ডুলবার কথা কইতে লগে লগে পাহাড় ডুলি যাইব। আল্লাহর অলির জুবান দিয়ে ওখান বার হইছে, লগে লগে বুধবাইন পাহাড়ে কম্পন আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার। লগে লগে তাইন কইতেছই ও পাহাড় তোমারে বলতেছি না, তুমি থামো, আমি অলি হলোর ঘটনা কইয়া। জমানোর পাওয়ার বুঝবাইছি নি ভাই? দেখতে আমরা লাখান মানুষ, তারা পাওয়ার কতখানি অভিযোগ কি দিয়ে হাসিল হইছে ও ওখানে দিয়া যে নফসরে মাটিয়া জুরি করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া আল্লাহর গুলামি নিযুক্ত করছই। এর লাগে আল্লাহ কায়নাত তারার দখলে আনিয়ে দিলাইছে। সুবহানাল্লাহ। এর লাগে অলিও হল দেখতে আপনার আমার লাখান আটিলে ঘুমাইলে চললেও এটা আপনার আমার লাখান নাই। এরার পাওয়ার আধ্যাত্মিক ক্যাপাসিটি আল্লাহ বহুত বহুত গুণ বাড়াইয়া দিছে। এই যে জাতীয় মানুষ আপনার মধ্যেও গড়িয়া উঠবা। আসমান তাকে অলি হইয়া আখতা লামতা নাই 5 গাম ময়দানো বলে আও এলাকার মানুষ আইয়া অলি নে ওলা কেউ আইবেন হইন না ভাই? হো হেন ফাতারে চাইত্রা বুঝলা নাকি তা কইয়ার ভাই? অলি হল হেলিকপ্টারে নামইন না, মানুষের মধ্যে মানুষ অলি হলর দাঁড় লইয়া মেহনত করি অলি হই। ঠিক আছে নি কথা? ও সামান্য আলোচনা আপনার মতো পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খোয়া গুনাহ থাকি বেশি আমল করবার, দিন বুঝবার, দিনের ধারণা অন্তর ফয়দা করবার, দিনের চেতনা এবং জজবা রাখবার তৌফিক দেখা হইনা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام وعلى آله وأصحابه البررة الكرام। يا الله আমরা গুনাহগার খাতাকার তোমার খোয়েক ভিখারি এখানে হইছি। আল্লাহ আমরা ভিক্ষার জুলিরে তোমার মাগফিরত দিয়ে ভর্তি করি দাও, তোমার মহব্বত আর মারিফত দিয়ে ভর্তি করিয়া দাও, তোমার খৌফ ও খাশিয়ত আতা ফরমাও, তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সচ্চা ইশক আমরারে নসিব ফরমাও, আমরার জাহিরি বাতিনি সমস্ত বিমার দে শিফা আতা ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নেকি আর ইবাদত আর তোমার গোলামের প্রতি আমরা জজবার প্রেরণা পয়দা করিয়া দাও। আল্লাহ তোমার নাফরমানির প্রতি আমরা নফরত পয়দা করিয়া দাও। আল্লাহ দুনিয়া থেকে জুলম ও সিতম অত্যাচার উৎপীড়ন দূর করিয়া দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জমিন চয়ন ও সুকুনের ফয়সালা খান্তা ফরমাও। ইমান ও ইসলামর দাওয়াত জমিন আম করে দাও। আল্লাহ কোরআনে কারীমের ফয়েজ আর বরকত দিয়া গোটা দুনিয়ারে মুনাওয়ার আর মুতাবাররক করে দেখো ইয়া আল্লাহ। আর এই মুবারক খামো আমরারে আমরা اولاد و نسل و خاندان و شاگردان دے ببار کرو اللہ یا ارحم الراحمین۔
ইয়া আকরামাল আকরামিন আমরার तमाम মুশকিলাত আপনি হল করিয়ে দাও আমরার तमाम পরেশানি আপনি দূর করে দাও এই এলাকার হক আপনি খায়র বরকত আর ফয়সালা ফরমাও বড় মেহনত করি আমার ভাই ইনতে জলসার আয়োজন করছেন দুনিয়া আখিরাতের বেশুমার কামিয়াবি দি তারারে আর আমরারে মালা আমাল ফরমাও রব্বানা ইগফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا رب नाराए तकबीर नाराए तकबीर अलहाज हजरत मौलाना कारी नजरुल इस्लाम साहेब अलहाज हजरत मौलाना कारी नजरुल इस्लाम साहेब रापाबाड़ी निजामिया टाइटल मद्रासा वाज महफिल